নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প শৈব্যা। শেষ পর্যন্ত ট্রেনটা যখন রাজঘাটে গঙ্গার পুলের ওপরে এসে উঠল, তখন নীরদা আর চোখের জল রোধ করতে পারল না। তার গাল দুটি অশ্রুতে প্লাবিত হয়ে গেল। চারিদিক মুখরিত করে জনতার জয়ধ্বনি উঠেছে, হর হর মহাদেব, জয় বাবা বিশ্বনাথ। যাত্রীরা মুঠো মুঠো করে পয়সা ছুড়ে দিচ্ছে গঙ্গার জলে। বেণী মাধবের উদ্ধত ধ্বজা দুটো সকালের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। চিতার নীলাভ ধোঁয়া কুণ্ডলে পাকিয়ে উঠছে দুর্নিরীক্ষা মণিকর্ণিকার ঘাট থেকে। অর্ধচন্দ্রাকার গঙ্গার তীরে হিন্দুর তীর্থশ্রেষ্ঠ বারাণসী সবে ঘুম ভেঙে জেগে উঠেছে। রাধাকান্ত বিব্রত বোধ করছিলেন। চাপা গলায় বললেন, চুপ কর, সবাই দেখতে পাচ্ছে যে। আকুল কণ্ঠে নীরদা বললে, দেখুক গে। আহ, থাম থাম, কোনো ভয় নেই তোর। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে এ কথা আগেও অনেকবার বলেছেন রাধাকান্ত, কিন্তু কিছুই ঠিক হয়নি। জটিলতা ক্রমেই বেড়ে উঠেছে এবং শেষ পর্যন্ত গ্রন্থিমোচন করবার জন্যে রাধাকান্ত নীরদাকে সর্বংসহ পুণ্যভূমি কাশিদামে এনে হাজির করেছেন। তার ওই বাড়িতে আশ্রিত বালবিধবা জ্ঞাতির মেয়ের কাছ থেকে বংশধর তিনি কামনা করেন না। ধার্মিক এবং চরিত্রবান বলে তার খ্যাতি আছে, এবং পত্নী পুত্র কন্যা পরিবৃত সংসার আছে। সর্বোপরি সমাজ তো আছেই। আর যাই হোক, তিনি সাধারণ মানুষ, দেবতা নন। ক্যান্টনমেন্টে এসে ট্রেন থামল। চেনা পাণ্ডাকে আগেই চিঠি দেওয়া ছিল। টাঙা করে সেই নিয়ে গেল কচুরি গলির বাসায়। তারপর যথানিয়মে পুলিশ 64 যোগিনীর ঘাটে কুড়িয়ে পেল আর একটি নামগোত্রহীন নবজাতকের মৃতদেহ। ততদিনে রাধাকান্ত দেশে ফিরে গিয়েছেন। বৈঠকখানায় হুঁকো নিয়ে বসে আলোচনা করছেন নারী জাতির পাপ প্রবণতা সম্পর্কে। বাচস্পতির দিকে হুঁকোটা বাড়িয়ে দিয়ে তিনি বললেন, সে যে হিতোপদেশে আছে না, গাবি যেরূপ নিত্য নবরব তৃণভক্ষণের আকাঙ্ক্ষা করে, সেইরূপ স্ত্রীলোকও। কদর্য একটা সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে বাচস্পতি রাধাকান্তের বক্তব্যটাকে আরও প্রাঞ্জল করে দিলেন। এদিকে পাণ্ডা মহাদেব তেওয়ারির আর ধৈর্য থাকল না। একদিন অগ্নিমূর্তি হয়ে এসে বললে, এবার বেরো আমার বাড়ি থেকে। মরার চোখের মতো দুটো ঘোলাটে চোখের দৃষ্টি মহাদেবের মুখের উপরে ফেলে নীরদা কথা বললে। এত আস্তে আস্তে বললে যে বহু যত্নে কান খাড়া করে কথাটা শুনতে হলো মহাদেবকে। গাজার নেশায় চড়া মেজাজ মুহূর্তের জন্যে নেমে এলো মহাদেবের। ওই অদ্ভুত চোখ দুটো, ওই সবের মতো বিচিত্র শীতল দৃষ্টি তার কেমন অমানসিক বলে মনে হয়। কেমন একটা অস্বস্তি বোধ হয় তার, যেন পাথরের ওপরে ঘা দিচ্ছে। পাথরের কিছুই হবে না, প্রতিঘাতটা ফিরে আসবে তারই দিকে। ভয়, উৎকণ্ঠা, অপমান ও অপরাধ সব কিছু জড়িয়ে কোনো একটা নির্বেদ লোকে পৌঁছে গেছে নীরদা। মহাদেব কুকরি গিয়ে বললে, আজ 4 মাহিনা হয়ে গেল, টাকা পয়সা কিছু পাইনি। আমি তো আর দানছত্র খুলে বসিনি। নীরদা তেমনি অস্পষ্ট গলায় বললে, আমি কি করব? আবার জলে উঠল মহাদেব। বিশ্রী একটা অঙ্গভঙ্গি করে বললে, ডালমন্ডি থেকে রোজগার করে আনো, তোমার যৌবন আছে, কাশিতে রেইস আদমিরও অভাব নেই। কিন্তু কথাটা বলেই মহাদেব আবার লজ্জা পেল। নীরদার দিক থেকে দৃষ্টিটা ফিরিয়ে নিয়ে চলে যেতে যেতে বললে, নইলে পথ দেখো। পথই দেখতে হবে নীরদাকে। যে পঙ্ককুণ্ড আর গ্লানির ভেতরে তাকে নামিয়ে রেখে রাধাকান্ত সরে পড়েছে, তারপরে পথ ছাড়া কিছু আর দেখবার নেই। যাওয়ার আগে রাধাকান্ত তার অভ্যস্ত রীতিতে সান্ত্বনা দিয়ে গিয়েছিলেন, কোনো ভাবনা নেই, মাসে মাসে আমি খরচা পাঠাবো। কিন্তু 2 মাস পরেই সংসারী রাধাকান্ত, চরিত্রবান ভদ্র রাধাকান্ত এই চরিত্রহীনা সম্পর্কে তার প্রতিশ্রুতিটা অবলীলাক্রমে ভুলে যেতে পেরেছেন। ভুলে না যাওয়াটাই আশ্চর্য ছিল। হিন্দুর পরমতম পুণ্যতীর্থ ভিখারি বিশ্বনাথের ক্ষুধার্ত করপুটে অমৃত ঢেলে দিচ্ছেন অন্নপূর্ণা। কিন্তু যুগের অভিশাপে অন্নপূর্ণাও ভিখারিনী। বিশ্বনাথের গলিতে, গঙ্গার ঘাটে ঘাটে, দেবালয়ের আশেপাশে সহস্র অন্নপূর্ণার কান্না শোনা যায়। একটা পয়সা দিয়ে যা বাবা, বিশ্বেশ্বর তোর ভালো করবেন। বাবা বিশ্বনাথের কাশিতে কেউ উপবাসী থাকে না।
কেউ হয়তো থাকে না, কিন্তু দুদিন ধরে নীরদার খাওয়া জোটেনি। বোধহয় বিশ্বনাথের আশ্রয় সে পায়নি। বোধহয় নীরদার পাপে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। ক্লান্ত দুর্বল পায়ে বেরিয়ে এলো নীরদা। সন্ধ্যা হয়ে আসছে, মন্দিরে আলো জ্বলেছে। আরতি দেখবার আশায় যাত্রীরা রওনা হয়েছে বিশ্বনাথের বাড়ির উদ্দেশ্যে। কর্মব্যস্ত শহরের দোকানপাটে বিকিকিনি চলেছে, চায়ের দোকানে উঠছে হুল্লোড়। পথ দিয়ে সমানে চলেছে টাঙা, এক্কা, মোটর আর রিকশার স্রোত। বাঙালি টোলা ছাড়িয়ে নীরদা এগিয়ে চলল। খানিক এগিয়ে যেখানে আলো আর কোলাহল কিছুটা ক্ষীণ হয়ে এসেছে, সেখানে বাঁ-দিকে একটা বাঁক নিলে নীরদা। পথ প্রায় নির্জন, খোয়া ওটা নোংরা রাস্তা সোজা গিয়ে নেমেছে হরিশ্চন্দ্র ঘাটে। সমস্ত কাশিতে এই ঘাটটাই নীরদার ভালো লাগে। এখানে এসে যেন মুক্তির নিঃশ্বাস ফেলতে পারে। আগে 2-4 দিন দশাশ্বমেধ ঘাটে অহল্যাবাই ঘাটে গিয়ে এসে বসেছে, কিন্তু কেমন যেন অস্বস্তি বোধ হয় তার। কেমন যেন মনে হয় ওসব জায়গাতে সে অনধিকারী। ঘাটের চত্বরে চত্বরে যেখানে কীর্তন শোনবার জন্যে পুণ্যকামী নরনারীরা ভিড় জমিয়েছে, ছত্রের নিচে নিচে যেখানে বেদপাঠ আর কতকথা চলছে, সামনে গঙ্গার জলে ভাসছে আনন্দ তরণী, আর ঘাটের ওপরে পাথরের ভিতগাঁথা প্রাসাদগুলো বিদ্যুতের আলোয় ইন্দ্রপুরীর মতো জ্বলছে, ওখানকার ওই পরিবেশ নীরদার জন্যে নয়। ওখানে যারা আসে ওরা সবাই শুদ্ধ, সবাই পবিত্র। তাদের জীবনে কখনো মলিনতার একটুকু আঁচড় পর্যন্ত লাগেনি। ওরা সহজভাবে হাসে, সহজভাবে কথা বলে, নির্মল নিষ্কলঙ্ক মুখে গলায় আঁচল দিয়ে কত কথা শুনে। কীর্তনের আসরে ওদের চোখ দিয়ে দর দর করে জল নেমে আসে। আর নীরদার চারপাশে কলঙ্কের কালো ছায়া, অসুচিতার স্পর্শ একটা বৃত্তের মতো বেষ্টন করে আছে। মনে হয় সকলের শান্ত পবিত্র দৃষ্টি মুহূর্তে ঘৃণায় কুটিল কুৎসিত হয়ে ওর অপরাধী মুখের উপরে এসে পড়বে। অদ্ভুতভাবে নির্জন, আশ্চর্যভাবে পরিত্যক্ত। পাশে কেদারেশ্বর শিবের মন্দির থেকে নেমেছে ঝকঝকে চওড়া সিঁড়ির রাশি। ওখানে ভিড় জমিয়েছে দণ্ডীরা, কথকেরা, তীর্থকামীরা, শায়স্থলবীরা এবং ভিক্ষুকেরা। ঢং ঢং করে ঘণ্টা বাজছে কেদারের মন্দিরে। ঘাটের ওপরে জ্বলছে জোরালো বিদ্যুতের আলো, কিন্তু তার থেকে দুপা সরে এলেই তরল অন্ধকারের মধ্যে হরিশ্চন্দ্র ঘাট নির্জনতায় তলিয়ে আছে। 2-3 বছর আগে জোর বান ডেকেছিল গঙ্গায়, কেঁপে উঠেছিল, ফুলে উঠেছিল জল। পাহাড় প্রমাণ সিঁড়ির ধাপ ডিঙিয়ে সে জল ঢুকেছিল শহরের ভেতরে। তারই ফলে পুঞ্জিত বালি হরিশ্চন্দ্র ঘাটের ভাঙা সিঁড়িগুলোকে প্রায় ঢেকে ফেলেছে। সে বালি কেউ পরিষ্কার করেনি, করবার দরকারই হয়তো বোধ করেনি কেউ। শুধু যারা মরা নিয়ে আসে তারাই বালির স্তূপ ভেঙে নিচে নেমে যায়। 2-1 দণ্ডী স্নান করে যায় সকালে সন্ধ্যায়। বুড়িরা কচিত কখনো হয়তো এসে বসে, তারপর সন্ধ্যা হলেই চলে যায় কেদার ঘাটের দিকে। 2-1 চিতার রাঙা আলোতে হরিশ্চন্দ্রের ছোট মন্দিরটা আলো হয়ে ওঠে। সেই রক্তশিখায় গঙ্গার জলে একটা দীর্ঘ ছায়া ফেলে মাথায় পাগড়ি বাঁধা চণ্ডাল লম্বা বাঁশ দিয়ে চিতা ঝাড়তে থাকে। এইখানে এসে বসল নীরদা। ঘাটে জনপ্রাণী নেই, শুধু গঙ্গার ধারে সদ্য নিভে যাওয়া একটা চিতায় যেন রাশি রাশি আগুনের ফুল ফুটে আছে। ওপারের অন্ধকার দিগন্তে চোখে পড়ছে রামনগরের 2-1 আলো। পেছনে ছিপিটোলার দিক থেকে আসছে উৎকট গানের হুল্লোড়। মদ খেয়েছে ওরা। নীরদা স্থির দৃষ্টিতে চেয়ে রইল নিবন্ত চিতাটার দিকে। বাবা বিশ্বনাথের কাশিতে তার স্থান হলো না। এই জনবিরল ঘাটে নিঃসঙ্গ শ্মশানে বসে মনে হচ্ছিল একটা পথ ওর খোলা আছে এখনো। বিশ্বনাথ কৃপা করলেন না, কিন্তু শ্মশানে শ্মশানে জেগে আছেন ত্রিশূলপাণি ভয়াল মূর্তি কালভৈরব। চোখের উপর থেকে যখন পৃথিবীর আলো নিভে যাবে, যখন এই দেহের অসহ্য বোঝাটা টানবার দায় থেকে মুক্তি পাবে সে, তখন চিতার ধোঁয়ার মতো বিশাল জটাজুট এলিয়ে দিয়ে মহাকায় কালভৈরব সামনে এসে দাঁড়াবেন। কানে দেবেন তারক ব্রহ্ম নাম। হঠাৎ মাথার ভেতরটা ঘুরে উঠল নীরদার। মরে যাওয়া স্বামীর মুখ, রাধাকান্তের মুখ আর মহাদেব তেওয়ারির কদর্য বিকৃত মুখগুলো একসঙ্গে তালগোল পাকিয়ে একটা নতুন মুখের সৃষ্টি করল, কালভৈরবের মুখ। সময় হয়েছে,
কালভৈরব এসে দাঁড়িয়েছেন। সামনের অগ্নিময় চিতাসজ্জা থেকে আগুনের পিণ্ডগুলো যেন ছিটকে লাফিয়ে পড়ল। তারপর শ্মশান প্রেতের লক্ষ চোখের মতো সেগুলো ছড়িয়ে পড়ল সমস্ত ঘাটে, রাশি রাশি বালির ওপর, গঙ্গার কালো জলের উচ্ছল তরঙ্গে তরঙ্গে। সেই সময় হরিশ্চন্দ্র মন্দিরের চাতালে বসে 1 পয়সা দামের একটা সিগারেট খাচ্ছিল জিওরাম। জিওতরাম চারালের ছেলে। বংশানুক্রমিকভাবে এই ঘাটে তারা মরা পড়িয়ে আসছে। কিন্তু জিওরামের যৌবনকাল এবং অল্প অল্প শখও আছে। মাঝে মাঝে রুমাল বেঁধে বিলিতি নেটের মিহি পাঞ্জাবি পরে পান চিবুতে চিবুতে সে বেরিয়ে পড়ে। 1 টুকরো তুলোয় সস্তা আতর মেখে গুজে দেয় কানের পাশে। চোখের পাতায় হালকা করে আঁকে সুরমার রেখা। এই হরিশ্চন্দ্র ঘাটে মরা পোড়ানোর চাইতেও আর একটা বৃহত্তর জীবনের দাবি যে আছে, সেইটিকে সে অনুভব করতে চায় মাঝে মাঝে। ভুলে যেতে চায় নিজের ব্রাত্য পরিচয়। আজ একটু রঙের মুখে ছিল জিওতরাম। মুসম্মার রস দিয়ে বেশ কড়া করে লোটাখানেক সিদ্ধি টেনেছে। তারপর একটা সিগারেট ধরিয়ে কোনো অচেনা পেয়ারের উদ্দেশ্যে হৃদয়ের আকুতি নিবেদন করছে। এমন সময় দেখতে পেল সিঁড়ির মাথার ওপরে সাদা মতো কি একটা পড়ে রয়েছে। প্রথম 2-1 বার দেখেও দেখেনি। তারপর কেমন সন্দেহ হলো। জিওতরাম আস্তে আস্তে এগিয়ে গেল। হঠাৎ ছেদ করে উঠল বুকের ভেতরটা। মরা নয় তো? একটা ঝাঁকটা গাছের ছায়ায় পড়েছিল নীরদা। পাশের কেদারঘাট থেকে 1 ফালি বিদ্যুতের আলো পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে দুলে যাচ্ছিল নীরদার মুখের উপর। সেই আলোয় জিউত দেখল নিঃশ্বাস পড়ছে। অজ্ঞান হয়ে গেছে মেয়েটা। কাশির ঘাটে এমন দৃশ্য বিরল নয়। কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল। একটা কিছু এখনই করা দরকার। কিন্তু কি করতে পারা যায়? আজ মাথার মধ্যে নেশা রনরন করছিল জিওরামের। নইলে এমন সে কিছুতেই করতে পারত না। কিছুতেই ভুলতে পারত না সে চণ্ডাল। তার ছোঁয়া লাগলে বাঙালি ঘরের মেয়েকে ছান করতে হয়। কিন্তু আজ সে নেশা করেছিল। খেয়েছিল 1 মুখ জর্দা দেওয়া মিঠে পান। কানে খুঁজে নিয়েছিল গুলাবি আতর। মনটা অনেকখানি উড়ে গিয়েছিল তার নিজের সীমানার বাইরে। তার সহজ স্বাভাবিক বুদ্ধি খানিকটা বিপর্যস্ত হয়ে গিয়েছিল। নিজেকে ভেবে নিয়েছিল ভদ্রলোকদের সগোত্র বলে। জিওতরাম ঝুঁকে পড়ল। পাজাকোলা করে তুলে নিলে নীরদাকে। চণ্ডালের কঠিন বুকের ভেতর মিশে গেল নীরদার দুর্বল কোমল দেহ। বুকের রক্তে কলধ্বনি বাজতে লাগলো জিওতরামের। রোমকূপগুলো যেন ঝিঝি করতে লাগলো। নীরদাকে এনে সে নামালে গঙ্গার ধারে। আজলা আজলা জল দিলে চোখে মুখে। গঙ্গার হাওয়ায় নীরদার জ্ঞান ফিরে এলো ক্রমশ। বিহবলের মতো সে উঠে বসল। আমি কোথায়? হরিশ্চন্দ্র ঘাটে, গঙ্গাজির ধারে। কি হয়েছে তোমার? মুহূর্তে বর্তমানটা নীরদার ঝাপসা সাদা চেতনার ওপরে একটা কালো ছায়ার মতো এসে ঝাঁপিয়ে পড়ল। জিওতরাম আবার জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে? হঠাৎ নীরদা কেঁদে ফেলল। বাবা বিশ্বনাথের কাশিতে সে এই প্রথম শুনল বিশ্বনাথের এই কণ্ঠ। শুনল স্নেহের স্বর। 2 হাতে মুখ ঢেকে উচ্ছ্বসিতভাবে কেঁদে উঠল সে। আমার কেউ নেই, আমার কিছু নেই। জিওত আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। কি করা উচিত, কি বলা সঙ্গত কিছু বুঝতে পারছে না। নিবন্ত চিতাটার রাঙা আলোর আবায় নীরদার বিবর্ণ পাণ্ডুর মুখখানা দেখে একটা কিছু সে অনুমান করে নিলে। তোমার আজ খাওয়া হয়নি না? নীরদার আর সংশয় রইল না। সত্যি কোনো ভুল নেই। শ্মশানচারী বিশ্বেশ্বর ছদ্মবেশে তার সামনে এসে দাঁড়িয়েছেন। অশ্রু প্লাবিত মুখে তেমনি করেই চেয়ে রইল সে। জিউত বললে, তুমি বসো, আমি আসছি। 2 পা এগিয়েই কেদারের বাজার। জিউত পকেটে হাত দিয়ে দেখলে 1টা টাকা আর কয়েক আনা খুচরো রয়েছে। কিছু দই মিষ্টি আর তরি তরকারি কিনে জিউত ফিরে এলো। নীরদা তখনও সেখানে স্তব্ধ একটা মূর্তির মতো বসেছিল। গঙ্গার দিকে তাকিয়ে কি ভাবছিল সেই জানে। নীরদার সামনে এসে জিউত বললে, এই নাও। মুখ দিয়ে কথা জোগাচ্ছে না নীরদার। সীমাহীন কৃতজ্ঞতায় যেন আচ্ছন্ন অভিভূত হয়ে গেছে সে। ক্ষণিকের জন্যে মনে হল কোনো বদমতলব নেই তো লোকটার। কিন্তু চিন্তাটা অস্পষ্টভাবে ভেসে উঠেই আবার তলিয়ে গেল। তরল অন্ধকারে ঘেরা হরিশ্চন্দ্র ঘাট। সামনে গঙ্গার কলোল্লাস। বাতাসে চিতার অস্ফুট গন্ধ আর চারদিকের একটা
থমথমে নিঃসঙ্গতা নীরদার বাস্তব বুদ্ধিকে বিপর্যস্ত করে ফেলেছে। বুকের ভেতর থেকে আকস্মিক একটা আবেগের জোয়ার ঠেলে ঠেলে উঠছে। বাবা বিশ্বনাথের কাশিতে কেউ উপবাসী থাকে না। আর ভাঙের নেশাটা তখনও থিতিয়ে আছে জিওতের মগজে। সে যে কী করছে নিজেই জানে না। এত বড় দুঃসাহস তার কোনোদিন যে হতে পারে এটা সে কল্পনাও করতে পারেনি। অনুকম্পা নয়, দয়া নয়, পুরুষের চিরন্তন প্রেরণা মাথাছাড়া দিয়ে উঠেছে তার চেতনায়। কেমন যেন মনে হচ্ছে এই সন্ধ্যার শ্মশানের এই পরিবেশে এই মেয়েটি একান্ত তারই কাছে চলে এসেছে, তারই প্রতীক্ষার মধ্যে ধরা দেবার জন্যে। হাত বাড়িয়ে ঠোঙাটা নিয়ে নীরদা বললে, বিশ্বনাথ তোমার ভালো করবেন। তুমি কে? এক মুহূর্তে গলার ভেতরে কি একটা আটকে গেল জিওতের। একবার চেষ্টা করলে মিথ্যা কথা বলবার, চেষ্টা করলে নিজের তুচ্ছ কদর্য পরিচয় গোপন করবার। কিন্তু পরম সত্যাশ্রয়ী মহারাজ হরিশ্চন্দ্র একদিন যে শ্মশানে দাঁড়িয়ে নিজের ব্রত পালন করে গিয়েছিলেন, শিব চতুর্দশীর রাত্রে যে আদি মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ স্নান করতে আসেন, সেই পুণ্যতীর্থে মিথ্যা কথা সে মুখ দিয়ে উচ্চারণ করতে পারল না। অস্পষ্ট স্বরে জিউ বললে, আমি জিউতরাম। তুমি পাণ্ডা, ব্রাহ্মণ, দণ্ডবোধ। যেন সাপে ছোবল মেরেছে এমনিভাবে জিউত পিছিয়ে গেল। চমকে উঠেছে চেতনা, তর্জন করে উঠেছে বংশানুক্রমে ক্ষুদ্রতা বোধের সংস্কার। জিভ কেটে জিউ বলে ফেলল, না, আমি চণ্ডাল। চণ্ডাল? জিউতের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কোনো ক্রমে উচ্চারণ করতে পারল, হ্যাঁ, আমি চণ্ডাল। চণ্ডাল? বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে উঠল নীরদা। কেদারঘাট থেকে পিছলে পড়া আলুর ফালিতে দেখা গেল অপরিসীম ঘৃণায় নীরদার সমস্ত মুখ কালো হয়ে গেছে। একটা নিষ্ঠুর আঘাতে মুছে গেছে বিশ্বেশ্বরের অলৌকিক মহিমার প্রভাব। সরে গেছে অবিভূত আচ্ছন্নতার জাল। বিষাক্ত তীক্ষ্ণ গলায় নীরদা চেঁচিয়ে উঠল, চারাল হয়ে বামুনের বিধবাকে ছুলি তুই, মুখে জল দিলি? সবয়ে 3 পা পেঁচিয়ে গেল জিউত। নীরদা তেমনি চেঁচাতে লাগলো, তোর প্রাণে ভয় নেই? এত বড় সাহস, আমাকে খাবার দিতে আসিস? তোর মতলব কি বল দেখি? জিউতের পায়ের তলায় মাটি সরতে লাগলো। এক লাথি দিয়ে খাবারগুলো ছড়িয়ে দিলে নীরদা, উল্টে দিলে দইয়ের ভার। তারপর সোজা উঠে হন হন করে হাঁটতে শুরু করলে মদনপুরার রাস্তার দিকে। আর লজ্জায় অপমানে জিউ মাটির দিকে তাকিয়ে স্থির দাঁড়িয়ে রইল। তার নেশা ছুটেছে এতক্ষণে। ভাঙা সিঁড়ির উপর দিয়ে দইয়ের একটা শুভ্র রেখা গড়িয়ে গড়িয়ে বালির মধ্যে গিয়ে পড়তে লাগলো। খানিক দূরে এগিয়ে গিয়ে নীরদার খেয়াল হলো চারালে ছুঁয়েছে, গঙ্গা স্নান করে নেওয়া দরকার। কিন্তু খিদে আর তেষ্টায় সমস্ত শরীরটা তার টলছে। বাড়িতে গিয়ে কলেই স্নান করবে একেবারে। এখন আর ঘাটের অতগুলো সিঁড়ি ভাঙা সম্ভব নয়। পথ চলতে চলতে ক্রমাগত মনে হচ্ছিল আজ ভারী রক্ষা পেয়েছে সে। লোকটার মনে কী ছিল কে জানে। নির্জন ঘাটে যা খুশি তাই করতে পারত, টেনে নিয়ে যেতে পারত যেখানে সেখানে। অন্নপূর্ণা রক্ষা করেছেন। উত্তেজনায় রক্ত জলজল করতে লাগলো। হরিশ্চন্দ্র ঘাটের সঙ্গে দূরত্বটা বজায় রাখবার জন্যে যথাসম্ভব দ্রুত বেগে সে চলতে শুরু করে দিলে। বাড়িতে এসে যখন ঢুকল, সব নির্জন। শুধু তেতলার ঘরে একটা আলো জ্বলছে, আর সমস্ত অন্ধকার। বিশ্বনাথের আরতি দেখতে গেছে সকলে। কলতলায় স্নান সেরে ঘরে ঢুকতে গিয়েই মনে হলো দরজায় শিকল নেই কেন, ঘর খুললে কে? কিন্তু অত কথা ভাববার আর সময় ছিল না। আর দাঁড়াতে পারছে না সে। সমস্ত শরীরটা অস্থির করছে, বোঁ বোঁ করে ঘুরছে মাথাটা। এক ঘটি জল খেয়ে আজ কোনো মতে গড়িয়ে পড়বে। তারপর উপায়ান্তর না দেখলে কাল থেকে না হয় বিশ্বনাথের গলিতেই বসবে হাত পেতে। কাশিতে ভিক্ষে করে খেলেও সুখ। দরজা খুলে অন্ধকারে পা দিতেই অস্ফুট আর্তনাদ করে উঠল নীরদা। যেমন করে জিওল্লাম তাকে বুকে তুলে নিয়েছিল, তার চেয়ে অনেক কঠিন নিষ্ঠুর প্যাশনে কে তাকে সাপটে ধরেছে। তার মুখে মদের গন্ধ। অন্ধকারে তার চোখ সাপের চোখের মতো জ্বলছে। ফিসফিস করে সে বললে, ডরো মাত পেয়ারে, রুপেয়া মিল জায়েগা। নীরদার দুর্বল হতচেতন দেহ বিনা প্রতিবাদে আত্মসমর্পণ করলে। আর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাবধানে টাকাগুলো মুঠো করে ধরলে মহাদেব তেওয়ারি। রেইস আদমির প্রাণটা দরাজ আছে, আর পাওনা টাকাটাও তাকে উসুল করতেই হবে। বিশ্বনাথের কাশিতে নীরদাকে ঋণী রেখে সে পাপের ভাগী হতে পারবে না।
তা সে টাকা নীরদা ইচ্ছাই নিক আর অনিচ্ছাই নেই। ঠিক সেই সময় বৈঠকখানার আসরে বসে জিতেন্দ্রিয়ের লক্ষণগুলো বাচস্পতিকে বোঝাচ্ছিলেন রাধাকান্ত। সামনে মহাভারতের পাতা খোলা। ব্যাসদেব বলছেন, হে বিশ্ব, যে পুরুষ ইন্দ্রিয় জয়ে সক্ষম, কেমন অন্যমনস্ক হয়ে গেছে জিওরাম। ফর্সা জামা পরে না, কানে আতর মাখা তুলো গোজে না, এক মুখ পান চিবিয়ে ভদ্রলোক হবার চেষ্টা করে না। কোথা থেকে এক কঠিন রূঢ় আঘাত এসে আকস্মিকভাবে তাকে নিজের সম্বন্ধে অত্যন্ত সচেতন ও সজাগ করে দিয়েছে। জিওত্রাম মরা পোড়ায়, একটা লম্বা বাঁশ দিয়ে মরার মাথা ফটাস করে ফাটিয়ে দেয়, চিতার কয়লাগুলো ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেয় গঙ্গার জলে। কেমন একটা অন্ধ আক্রোশ বোধ করে, একটা অশুভ উন্মাদনা। জীবন্তে যাদের তার স্পর্শ করবার অধিকার পর্যন্ত নেই, চিতার উপরে তাদের আতপোড়া মৃতদেহগুলোর উপরে যেন সে প্রতিশোধ নিতে চায়, তাদের অপমান করতে চায়, লাঞ্ছিত করতে চায়। মাঝে মাঝে যখন অন্যমনস্ক হয়ে বসে থাকে, মনে পড়ে যায় নীরদাকে। ঘৃণ্য বিবৎস মুখে বলছে, চণ্ডাল। তার পায়ের ধাক্কায় সিঁড়ির উপরে উল্টে পড়েছে দইয়ের ভার। পরম অবহেলায় গড়িয়ে চলে যাচ্ছে তার শ্রেষ্ঠ ঊর্ধ্ব, তার প্রথম নিবেদন। হঠাৎ জিওতের শরীরের পেশিগুলো শক্ত হয়ে উঠতে চায়, হাতের মুঠিগুলো থাবার মতো কঠিন হয়ে ওঠে। কি হতো যদি সেদিন সে তুলে আনত নীরদাকে, যদি জবরদস্তি করতো তার উপরে? কে জানতে পারত, কে কি করতে পারত তার? সেই ভালো হতো, তাই করাই উচিত ছিল তার। ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে সেদিন। লাফিয়ে উঠে পড়ে জিউত, হাতের বাঁশটা তুলে নিয়ে প্রচণ্ড বেগে খোঁচা দেয় চিতার মরাটাকে। কালো রবারের পুতুলের মতো শিরা সংকুচিত দেহটা পোড়া কাঠের ভেতর থেকে খানিকটা লাফিয়ে ওঠে। একরাশ আগুন ঝুরঝুর করে ছড়িয়ে যায় আশেপাশে। তারপর নির্মমভাবে বাঁশ দিয়ে পিটতে শুরু করে। সাদা হাড়ের ওপর থেকে থেতলে থেতলে পোড়া মাংস খসে পড়তে থাকে। দুর্গন্ধে বাতাস ভারী হয়ে যায়। কিছুদিন পর টের পেল জিউতের বন্ধু বান্ধবেরা। একটা আসরে তারা জিউতকে ঘিরে ধরল। কি হয়েছে তোর? কুছ নেহি। দিল খারাপ? তবে চল আজ মৌজ করে আসি। না। কিন্তু বন্ধুরা ছাড়লে না। সেদিন সন্ধ্যার পরে সাজগোজ করিয়ে তাকে টেনে নিয়ে গেল। দেশি মদের দোকানে এক এক পাইট করে টেনে সকলে যখন রাস্তায় বেরুলো, তখন বহুদিন পরে জিউতের রক্তে আগুন ধরেছে আবার। জোর গলায় একটা অশ্রাব্য গান জুড়ে দিল সে। ডালমন্ডিতে ঘরে ঘরে যখন উৎসব চলছে, হারমোনিয়ামের শব্দ, ঘুঙুরের আওয়াজ, বেতালা গান, বেসুরো চিৎকার, মাঝে মাঝে সব কিছু ছাপিয়ে জেগে উঠছে তবলার উদ্দাম চাটির নির্ঘোষ। দরজায় দরজায় রাত্রির অপসরী শিকার দরবার জন্যে ওত পেতে দাঁড়িয়ে। টলতে টলতে যাচ্ছিল, হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল জিউত। কেদারঘাটের এক ফালে আলোতে দেখেছিল, এখানে বিদ্যুতের আলোতেও সে চিনতে পারল। আশ্চর্য, নেশায় রাঙা চোখ নিয়েও চিনতে পারল জিউত। মেয়েটার চোখেও নেশার ঘোর। জিউতকে থেমে দাঁড়াতে দেখে সে এগিয়ে এলো। জিউতের একখানা হাত চেপে ধরে বললে, চলে এসো। ঠান্ডা একটা সাপ হঠাৎ শরীরে জড়িয়ে গেলে যে অনুভূতি জাগে, তেমনি একটা ন্যাক্কারজনক ভয়ার্ত শিহরণে জিউত শিউরে উঠল। হাত ছাড়াবার চেষ্টা করে বললে, আমি চারাল। উচ্চস্বরে মাতালের হাসি হেসে মেয়েটা বললে, আমি চারাল নেই। ভয় কি? চলে এসো। প্রকাণ্ড একটা ঝাঁকানি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলে জিওত্রাম। ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করে দিলে। পেছন থেকে মেয়েটার হাসি কানে আসছে। একটা ধারালো অস্ত্র দিয়ে যেন পিতলের বাসনের গায়ে সশব্দে আঁচড় কাটছে কেউ। শ্মশানে শ্মশান চণ্ডাল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সামনে চিতার উপর লকলকে আগুন। গঙ্গার জলে নাচছে তার প্রেতচ্ছায়া। শ্মশান চণ্ডালের কালো শরীরে আগুনের আভা পিছলে যাচ্ছে। আর রাগ নেই, অভিযোগ নেই, গ্লানি নেই। ব্যথা আর করুণায় মনের ভেতরটা টলমল করছে। চেতনার ভেতর থেকে কে যেন বলছে, একদিন এই ঘাটেই আসবে নীরদা। এইখানে গঙ্গার জলে জীবনের সমস্ত জ্বালা তার জুড়িয়ে যাবে। সেদিন তার অহংকার থাকবে না, থাকবে না আজকের এই অপমানের কালো কলঙ্কের ছাপ। সেদিন জিও তাকে নিজের মতো করে পাবে, পাবে তাকে স্পর্শ করবার অধিকার। চণ্ডালের ছোঁয়ায় সেদিন তার কাশীপ্রাপ্তির সার্থক মর্যাদা ফিরে আসবে। সেই দিনের প্রতীক্ষা করবে জিউত, অপেক্ষা করে থাকবে সেই দিনের জন্যে। রাধাকান্তের বাড়িতে তখন কত কথা হচ্ছিল। শ্মশানে চণ্ডাল মহারাজা হরিশ্চন্দ্রের সঙ্গে রাজরানী সব্বার মিলন।